ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণী কোষে দেখি 11-র 8 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকেও তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 8 নম্বর প্রশ্নে বলে দেওয়া হয়েছে, সাধারণত বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যথাক্রমে এত% ও এত%। 25 লিটার বায়ুতে কোন গ্যাস কতটুকু আছে হিসাব করি। তো দেখো, মোট বায়ু হচ্ছে 25 লিটার, আর এই 25 লিটার বায়ুতে কতটা করে নাইট্রোজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড আসে বের করতে হবে। করে দেখাচ্ছি, দেখো তোমরা বোঝো। প্রথমে এখানে মোট বায়ু, ঠিক আছে, মোট বায়ু সমান 25 লিটার। এবার দেখো লিখে নেব যে বায়ুতে নাইট্রোজেন আছে, বা 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে। লিখব যে অতএব 25 লিটার বায়ুতে নাইট্রোজেন আছে সমান, দেখো যে 25 লিটারে কিন্তু দেখো 25 লিটারের কত পার্সেন্ট প্রশ্ন দেওয়া আছে, 75.6%। এখন দেখো যে 25 লিটারের মানে এর সাথে এর যুক্ত আছে, এর মানে গুণ চিহ্ন, এখানে 75.6%। এখন দেখো যে 25 গুণিত, এটাকে আমি সামান্য ভগ্নাংশে পরিণত করে নেব। দশমিক ভগ্নাংশ আছে, দশমিক উঠিয়ে দিলে এখানে হয় 75, আর এখানে 6 মানে 756। আর দেখো পার্সেন্ট জন্য নিচে 100 দিতে হবে, 100 গুণ চিহ্ন, এটা দশমিক উঠেছি বলে দশমিক জন্য 1, দশমিক পরে একটি সংখ্যা ছিল, একটি শূন্য। এবার দেখো এখানে আমরা কাটাকুটি করে নেব। তো এখানে কাটাকুটি না করে অঙ্কটি যদি আমি এইভাবে করি আরও সহজ হয়ে যাবে। দেখো, এটা গুণ করে উপরে বসিয়ে নেব, আর এটা গুণ করে নিচে বসিয়ে নেব, অঙ্কটি তখন আরও সহজ হয়ে যাবে। দেখো 756 যদি 25 দিয়ে আমি গুণ করি কত হবে, 756কে 25 দিয়ে যদি গুণ করি কত পাচ্ছি, দেখো এখানে 5 6 30, হাতে থেকে 3 5 5 25, 25 3 হয়েছে 28, হাতে থেকে 2, 5 7 35, 35 আর 2 হয়েছে 37। এখানে 6 2 12, হাতে থেকে 1, 5 2 10, হাতের 1 হয়েছে 11, হাতে থেকে 1, 7 2 14, হাতের 1 দিয়ে হচ্ছে 15, 0 এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 1। কী পেলাম, যে পেলাম 18,900। তোমরা কাটাকুটি করলেও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো 1 1 1, 2টি শূন্য, আর এখানে 1টি শূন্য। এবার দেখো কী করব, যে আমরা দেখতে পাচ্ছি, দেখো শূন্য কেটে কিন্তু অঙ্কটা শুরু করতে পারি। দেখো শূন্য কেটে অঙ্কটা শুরু করে দিলাম। এবার দেখো এখানে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। এখানে 1টি শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে গিয়ে এখানে বসবে, তো এখানে হবে, এখানে দশমিক বসবে, তো হয়ে গেল 18.9, এটা হয়ে গেল লিটার। বুঝতে পারলে? এখন দেখো এবার বের করব যে অতএব 25 লিটার বায়ুতে, এবার বের করব অক্সিজেন আছে, অক্সিজেন আছে 25 লিটার বায়ুতে অক্সিজেন আছে, এটা বের করব। সমান দেখো 25 লিটারের কত পার্সেন্ট, 23.04%। আবার দেখো সমাধান করে নেব, সমান 25 এর মানে গুণ চিহ্ন, এখানে 23.04, ঠিক আছে, পার্সেন্ট।
সমান 25 গুণিত, এটাকে আমি সমান ভাষায় পরিণত করব। দশমিক উঠে দিলে এখানে হবে 23, 0, 4 দুটোই বসবে, সম্পূর্ণ বসবে। দশমিক উঠে গেল, মাঝে শূন্যর দাম থাকে, বসবে। এখন দেখো এখানে পার্সেন্টের জন্য 100, আর দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এখানে দেখো কাটাকুটি করলে হবে, কিন্তু কাটাকুটি না করে যদি অঙ্কটি করি আরও সহজ কিন্তু হয়ে যাবে। দেখো 25 আর এটি গুণ করে বসিয়ে নেব, যে 2304কে 25 দিয়ে গুণ করে নেব। দেখো 4 5 20, হাতে থেকে 2, আর 5কে 0 দিয়ে গুণ করলে 0 হয়, হাতে 2টা বসে যাবে। 3 5 15, 5 হাতে থেকে 1, 5 10, হাতের 1 দিয়ে হয়েছে 11। এখন দেখো 4 দুগুণে 8, 2কে 0 দিয়ে গুণ করলে 0 হবে, 3 দুগুণে 6, আর 2 দুগুণে 4, এখানে 0, এখানে 10, এখানে 6, আর এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 5। কী পেলাম? যে 57,600। এখন দেখো এখানে গুণ করে বসে নেব, 1 1 1, এখানে পাচ্ছি 2টো শূন্য, এখানে পাচ্ছি 2টো শূন্য। এখন দেখো 2টো শূন্য, 2টো শূন্য কেটে দিলাম, তো এখানে দাঁড়াচ্ছে যে 576, এখানে 100। তো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব। এখানে 2টো শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে গিয়ে এখানে বসবে। এখানে হলো 5.76, এটা হলো লিটার। ঠিক আছে, এরপর বের করব যে বায়ুতে, মানে 25 লিটার বায়ুতে কার্বন ডাইঅক্সাইড আছে। দেখো লিখে নেব, অতএব 25 লিটার বায়ুতে কার্বন ডাই অক্সাইড আছে। সমান দেখো 25 লিটারের কিন্তু কত পার্সেন্ট? 1.36%। এখন দেখো 25 লিটারের মানে গুণ চিহ্ন এ যুক্ত আছে, সেজন্য এখানে 1.36, এখানে পার্সেন্ট দেওয়া আছে, পার্সেন্টটা বসিয়ে নেব। এখন সমান দেখো 25 গুণিত, এখানে দশমিক উঠিয়ে দিলে এখানে দাঁড়াবে 136, পার্সেন্টের নিচে 100, গুণ চিহ্ন, দশমিক উঠালাম বলে দশমিকের জন্য 1, দশমিক পরে দুটি সংখ্যা, দুটি শূন্য। এখানে দেখো কাটাকুটি করলে হবে, তো কাটাকুটি করে যদি অঙ্কন না করি তখন কিন্তু আরও সহজ। দেখো এটা গুণ করে বসিয়ে নেব, 136কে 25 দিয়ে গুণ করে নেব। কী হবে দেখো, 5 6 30, হাতে থেকে 3, 3 5 15, 15 3 হয়েছে 18, হাতে থেকে 1, 5 1 5 6, এখানে 6 2 12, হাতে থেকে 1, 3 2 6, হাতের 1 দিয়ে হচ্ছে 7, 2 1 2, এখানে 0, এখানে 10, হাতে থেকে 1, 14 4, হাতে থেকে 1 3। কী হলো? 3400। নিচে দেখো হচ্ছে 1 1 1, 2টো শূন্য, আর এখানে 2টো শূন্য। এবার দেখো এখানে 2টো শূন্য, 2টো শূন্য কেটে আমরা ছোটো করে দিলাম। উপরে থাকছে 34, নিচে থাকছে 100। তো 2টো শূন্য আছে বলে এখানে দশমিক সরে গিয়ে দুটো সংখ্যার আগে বসবে। তো 0.34 লিটার পেলাম। ঠিক আছে, তো মানে দেখো বায়ুতে কী কী গ্যাস কত পরিমাণ আছে আমরা কিন্তু পেয়ে গেলাম, বুঝতে পারলে? এবার দেখো 9 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলে দেওয়া হয়েছে, তৃষা মিলন দাদার বইয়ের দোকান থেকে একটি বই কিনল। মিলন দাদা বইয়ের উপর লেখা দামের উপর পর্যায়ক্রমে, মানে পরপর 10% ও 5% ছাড় দিল। প্রথমে 10% ছাড় দিল, আবার কিন্তু পরে 5% ছাড় দিল। বইটির উপর লেখা দাম 200 টাকা হলে তৃষা মিলন দাদাকে কত টাকা দিল হিসাব করে লিখি। দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। দেখো তোমাদের আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিচ্ছি, তবে তোমরা বুঝতে পারবে। প্রথমে বের করবো 10% ছাড়ে বইটির দাম কত হবে। তো প্রথমে লিখে নিচ্ছি, বইটির উপর লেখা দাম, বইটির উপর লেখা দাম সমান হচ্ছে 200 টাকা। এখন দেখো কী করব, যে 10% ছাড়ে কিন্তু বের করব কত টাকা দাম হবে। তো লিখব যে অতএব
10% ছাড়ে বইটির দাম হবে। দেখো সমান মোট দাম ছিল 200, ঠিক আছে কি না? 200 লিখে দিলাম। এবার দেখো বিয়োগ করবো এখানে, মানে এটার 10% ছাড় দেব, ঠিক আছে? 200 থেকে 10% ছাড় কত হচ্ছে দেখো, 200 গুণিত 10%, পার্সেন্ট নিচে 100 দিতে হবে, ঠিক আছে? পার্সেন্ট। এখন দেখো সমান 200 বিয়োগ, এখানে যদি এটা কাটাকুটি করি আমি, কত হচ্ছে দেখো, যে দেখো 2 100তে হচ্ছে 200, তো এখানে পাচ্ছি 2 × 10 = 20 কিন্তু এখানে পাচ্ছি ছাড়, মানে 200টার মধ্যে আমরা 20% কিন্তু ছাড় পেয়ে যাচ্ছি, 20 টাকা ছাড় পেয়ে যাচ্ছি। এখন দেখো কী করবো, 200 থেকে যদি 20 বাদ দিই, এখানে পেয়ে যাবে 180 টাকা, ঠিক আছে? টাকা 10% ছাড়ে বইটির দাম হবে 180 টাকা। এবার কি করব দেখো, এবার করব যে 5% পরে কিন্তু আবার ছাড় দিয়েছে, তো লিখব আবার পরে, 5% ছাড়ে বইটির দাম হবে। দেখো এখন বইটির মোট দাম হচ্ছে 180 টাকা, তো এবার ছাড় করব, যেটা ছাড় করে পাবো সেটা কিন্তু বিয়োগ করবো 180 থেকে, মানে কমে যাবে। এখানে করব দেখো যে 180 এর 5%, 5 উপরে নিচে হচ্ছে 100% জন্য। এখন দেখো কাটাকুটি করে নেব, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য করে দিলাম, এখানে হচ্ছে 5 × 10, আবার দেখো 9 × 18, তো কী দাঁড়াচ্ছে এখানে 180 বিয়োগ 9, মানে 9 টাকা ছাড় হলো। 180তে 9 বাদ দিই, এখানে কত পাবো, এখানে কিন্তু পেয়ে যাব 171 টাকা, 171 টাকা। দেখো কত সুন্দরভাবে তোমাদের শিখিয়ে দিলাম। এখন লিখে নেব অতএব দিয়ে, অতএব লিখব যে বইটির উপর লেখা দাম 200 টাকা হলো তৃষা মিলন দাদাকে এত টাকা দিল। সহজ করে লিখে নিচ্ছি যে অতএব তৃষা মিলন দাদাকে 171 টাকা দিলেন বা দিল, ঠিক আছে? বোঝা গেল? এরপরে দেখো 10 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলে দেওয়া হয়েছে একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। বর্গক্ষেত্রে কী হয়, তার প্রতিটি বাহু সমান হয়, তার কিন্তু প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালো। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তো দেখো এটা কিন্তু ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করতে হবে, করে দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে দেখো প্রশ্নে বলে দেওয়া হয়নি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত, তাই ধরি বা মনে করে দিয়ে লিখতে পারি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 100 একক। লিখে নেব ধরি বর্গক্ষেত্রের বা একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 100 একক, ঠিক আছে? এবার দেখো বের করে নেব যে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। লিখব অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, যে বাহুর দৈর্ঘ্য কিন্তু বাহুর দৈর্ঘ্য, মানে অর্থাৎ 100 × 100, এটা কি হয় বর্গ একক কিন্তু হবে, বর্গ একক।
এখন দেখো সমান 100কে 100 দিয়ে গুণ হবে 1 1 1, এখানে 2টি শূন্য, এখানে 2টি শূন্য, বর্গ একক। ঠিক আছে, এবার কি করব, যে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কিন্তু 10% বৃদ্ধি করব। তো লিখব যে আবার বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হবে। ঠিক আছে, লিখব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে। তো দেখো 100 একক ছিল প্রথমে, তো 100 এর 10% বৃদ্ধি হবে, সমান দেখো 100 গুণিত, ঠিক আছে, 100 গুণিত 10 আর পার্সেন্ট নিচে 100। ঠিক আছে, তো 100 100 কেটে দিলাম, তো এখানে দাঁড়াচ্ছে 10, মানে 10 বাড়বে। তোমরা এখানে এইভাবে করতে পারো যে 100 যোগ, আর এটাকে ঘিরে দাও, তখন কিন্তু অঙ্কটা একবারে সমাধান হয়ে যাবে। সমান এখানে 100 যোগ, এটা রাখলাম, এখন এখানে দাঁড়াচ্ছে যে 100 যোগ 10 পাচ্ছি এখানে, মানে দেখো সমান এখানে হয়ে আছে 110। ঠিক আছে, 110 একক। ঠিক আছে, মানে কি বোঝা গেল, যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে। তো 100-র সাথে কত দৈর্ঘ্য বাড়লো, 100 10%, মানে 10 বাড়লো, তো 100 আর 10, 110 একক হলো বাহুর দৈর্ঘ্য। এবার থেকে কী করব, যে নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হলো, 10% বৃদ্ধি হয়ে লিখতে পারি যে অতএব নতুন বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহুর দৈর্ঘ্য, কিন্তু বাহুর দৈর্ঘ্য মানে 110 গুণিত 110, এটা হয়ে যাবে বর্গ একক। ঠিক আছে, বর্গ একক। এবার দেখো 110কে আর 110কে যদি আমি গুণ করি একসাথে কি পাবো, এখানে দেখো 11 গুণ করে পাবো 100তে 21, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য, হয়ে গেল বর্গ একক। ঠিক আছে, তো ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পেল সেটা কিন্তু আমরা বের করে নিচ্ছি। এবার দেখো এখানে দেখো লিখে নেব অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেল, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেল, নতুনটার ক্ষেত্রফল বেশি, এখানে পাচ্ছি 12,100 বিয়োগ, আর যে আগে যেটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছিলাম সেটা হচ্ছে 10,000, এখানে 10,000, এটা আমি বিয়োগ করব। তো দেখো এখানে পাচ্ছি আমি বিয়োগ করে 2,100। ঠিক আছে, 2,100, এটা হলো বর্গ একক। প্রশ্ন বলেছে যে শতকরা কত বৃদ্ধি পেল, শতকরা, কিন্তু এটা কিন্তু রাশিক পদ্ধতিতে করতে বলা হয়েছে। তো দেখো আমরা এই মতো লিখে নিতে পারি যে গণিতের ভাষার সমস্যাটি হলো, তো সহজে তোমরা বুঝতে পারবে, গণিতের ভাষায় সমস্যাটি হলো, সাজিয়ে নেব। দেখো লিখে নেব, বের করতে হবে যে ক্ষেত্রফল বৃদ্ধি, তো এখানে লিখব যে ক্ষেত্রফল
ক্ষেত্রফল বৃদ্ধি, এটা লিখব বর্গ একক হিসাবে, বর্গ একক। এখানে লিখব দেখো ক্ষেত্রফল, শুধু ক্ষেত্রফল। তো দেখো প্রথমে ছিল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা পেয়েছিলাম 10,000, ঠিক আছে, 10,000 বর্গ একক। 10,000-এর মধ্যে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাচ্ছে দেখো, 2,100। যদি আমি শতকরা বের করি, ঠিক আছে, 100% ক্ষেত্রফলে কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সেটা কিন্তু বের করতে হবে। তো এখানে দেখো সম্পর্কটা কি হবে, সহজে আমি লিখে নিচ্ছি, বেশি বড় করে লিখতে পারছি না। ক্ষেত্রফল দেখো এখানে আমরা তুলনা হিসাব দিচ্ছি যে কমে যাচ্ছে, ক্ষেত্রফল যদি কমে যায় তো ক্ষেত্র বৃদ্ধিটাও কিন্তু কি হবে, যেখানে কিন্তু কমে যাবে, তাই এটা হবে সরল সমানুপাতি। তো লিখতে পারি ক্ষেত্রফল কমলে ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি কমবে, অর্থাৎ সরল সমানুপাতি, ঠিক আছে, সহজ করে লিখে দিলাম সরল সমানুপাতি। এখন দেখো কি করব, যে স্থৈরাশ্রিক পদ্ধতিতে বের করে নেব যে কতটা ক্ষেত্রফল বৃদ্ধি পেল। লিখে নেব অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেল, অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি হলো। দেখো এখানে যে সরল সমানুপাতি, আর এখানে দুটি দেখো রাশি আছে, ঠিক আছে। তো এখানে আমি করে নেব, প্রথমে লিখে নেব প্রথমে 2,100 গুণ চিহ্ন, এখানে সরল সমানুপাতি বলেছে তো 100টা উপরে লিখব, ঠিক আছে, আর 10,000টাকে নিচে লিখব, আর এখানে 10,000টা নিচে। কাটাকুটি করে নেব, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য, এখানে দুটি শূন্য, নিচে একের মূল্য থাকে না, উপরে থাকছে 21 একে 21, 21 শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পেল 21 একক, ঠিক আছে, একক। বা তোমরা করতে পারো যে ক্ষেত্রফল বৃদ্ধি পেল যদি লিখতে তোমরা তো 21% করতে, শতকরা কথা যদি না লিখতে ক্ষেত্রফল বৃদ্ধি হলো তখন 21% হতো, শতকরা লিখলে পার্সেন্ট লিখতে হয় না, ঠিক আছে। এরপরে দেখো 11 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় দেওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমার কাকিমা 54 টাকা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল হিসেব করে লিখি। তো দেখো এই অঙ্কটি কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোঝো। প্রশ্নে বলে দেওয়া হয়নি যে বিদ্যুৎ বিল কত ছিল, ঠিক আছে, তাই লিখে নিতে পারি, ধরি যে বিদ্যুৎ বিল, ঠিক আছে, বিদ্যুৎ বিল সমান 100 টাকা। তো দেখো 100 টাকায় ছাড় হচ্ছে কত, 15%, তো লিখব 100 টাকায় ছাড় সমান কত, 15%। তো এখন দেখো কি করে নেব, যে অতএব বিদ্যুৎ বিল ছাড় পাওয়া গেল, বিদ্যুৎ বিল ছাড় পাওয়া গেল। তো দেখো কি 100 এর 15%, ঠিক আছে, সমান 100 গুণিত 15%, নিচে 100, এখন 100 কেটে দিলে দাঁড়াচ্ছে এখানে 15 টাকা, ওটা কিন্তু ছাড় পাওয়া গেল, 100টার মধ্যে 15 টাকা ছাড় পাওয়া গেল। এখন আমি কথাটা ঘুরে লিখতে পারি, দেখো লিখে নেব
যে 15 টাকা ছাড় পাওয়া যায় 100 টাকায়। ঠিক আছে, তো লিখব যে 15 টাকা ছাড় পাওয়া যায় সমান 100 টাকায়। ঠিক আছে, এবার দেখো কী করবো, 1 টাকা ছাড় পাওয়া যায়। অবশ্যই দেখো কম টাকা ছাড় পাওয়া যাবে, তো এখানে 100 উপরে, নিচে হচ্ছে 15, আর মোট ছাড় পেয়েছি কত, 54 টাকা। তো লিখব 54 টাকা ছাড় পাওয়া যায় সমান, এবার বেশি টাকার মধ্যে কিন্তু 54 টাকা ছাড় পাওয়া যাবে, তো 54 টাকা উপরে বসবে, তো 100 গুণিত 54 উপরে, নিচে হচ্ছে 15 টাকায়। কাটাকুটি করে নেব। দেখো এখানে এই দুটোই কিন্তু দেখো 5 দিয়ে কাটা যাবে, 3 5 15 আর 5 কুড়ি 100। আবার দেখো এখানে কিন্তু কাটাটি যাচ্ছে, যে দেখো 3 18 54 সমান দাঁড়াচ্ছে 18 দুগুণে 36 আর একটি 0 টাকায়। তো পেয়ে গেলাম যে মোট বিদ্যুৎ বিল 360 টাকা। এখন লিখে নেব অতএব দিয়ে, যেটা প্রশ্নে বের করতে বলা হয়েছে, অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ, অতএব বিদ্যুৎ বিলের পরিমাণ 360 টাকা ছিল। বোঝা গেল? এরপরে দেখো 12 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসেব করে লিখি। আমরা দেখো যে চিনির কিন্তু খরচটা বাড়াবো না, চিনি যেটা পরিমাণটা সেটা কমিয়ে দেবো। আগে যেটা চিনির পরিমাণটা ব্যবহার করতাম সেই চিনির পরিমাণটা কমিয়ে মানে হিসাবটা ঠিকই রাখবো। দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। দেখো প্রশ্নে বলে দেওয়া হয়নি চিনির মূল্য কত ছিল, তাই ধরি দিয়ে করবো, ধরি পূর্বে চিনি পাওয়া যেত, লিখব যে 100 টাকায় 100 একক। প্রশ্নে বলে দেওয়া হয়েছে চিনির মূল্য কিন্তু বেড়ে গেছে, আর আমরা কী করব, চিনির পরিমাণটা কমিয়ে দেবো ব্যবহারটা। তো দেখো চিনির মূল্য বেড়ে গেছে, তো লিখব এখানে যে চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায়, ঠিক আছে। দেখো এখানে করব যে 100 একক চিনি পাওয়া যায়, ঠিক আছে, 100 একক চিনি পাওয়া যায়। তো দেখো কত টাকায় 100 একক চিনি পাওয়া যায়, 20% বাড়লো, আমি বের করবো চিনির দামটা কত বেড়ে হলো সেটা বের করছি। তো দেখো লিখে নেব, দেখো 100 টাকা, ঠিক আছে, 100 টাকার মধ্যে কিন্তু বাড়ছে 20%, মানে 100 গুণিত 20% সমান দেখো 100 যোগ 100 গুণিত 20%, মানে হচ্ছে 100, এখানে 100 কেটে দেবো, এখানে হবে 100 যোগ 20 সমান 120 টাকায়, ঠিক আছে, 120 টাকায়। এখন আমি এই কথাটা ঘুরিয়ে লিখে নেব যে 120 টাকায়, লিখব অতএব 120 টাকায় চিনি
120 টাকায় চিনি পাওয়া যায় 100 একক। এবার দেখো কি করব, যে 1 টাকায় চিনি পাওয়া যায়, অবশ্যই দেখো কম পাওয়া যাবে, তো 100 বাই 120 একক। প্রশ্নে বলে দেওয়া হয়েছে যে চিনির আমরা মূল্য বাড়াবো না, চিনির ব্যবহারটা কমাবো, ঠিক আছে। তো এখন দেখো যে 100 টাকায় চিনি পাওয়া যায়, আগে আমরা কিন্তু 100 টাকায় চিনি কিনতাম, তো আমরা এখনও কিন্তু 100 টাকায় চিনি কিনবো। তো দেখো যে কতটা চিনি পাবো সেটা কিন্তু বের করব। তো লিখব 100 টাকায় চিনি পাওয়া যায়। এবার দেখো এই লাইনের তুলনায় অবশ্যই বেশি পাওয়া যাবে, তো 100, এই 100টা কিন্তু উপরে বসবে আর নিচে হবে 120 একক। এবার দেখো যেখানে কাটাকুটি করে নেব, এখানে যদি কাটাকুটি করি, দেখো এখানে একটি শূন্য কেটে দিলাম, আবার দেখো এখানে 5 দুগুণে 10, এটা হচ্ছে 6 দুগুণে 12, ঠিক আছে। আবার দেখো এখানে কাটাকুটি যাচ্ছে, এটা হচ্ছে যে 50 দুগুণে 100, এটা 3 দুগুণে 6, এখানে আর কাটাকুটি যাবে না, তো কী করতে হবে, উপরে উপরে গুণগুলো বসে নেব, 5 5 25, মানে 50কে 5 গুণ করলে 250 পাচ্ছি, আর নিচে 3 একক, মানে 100 টাকায় চিনি পাওয়া যায় এত একক। তো অবশ্যই দেখো চিনি কম পাওয়া গেল, তো কতটা চিনি আমরা কম ব্যবহার করছি, ঠিক আছে। 1 গ্রাম 2 গ্রাম, মানে 1 একক 2 একক, কত একক আমরা কম ব্যবহার করছি সেটা কিন্তু বের করতে হবে। দেখো আমি লিখে নেব যে অতএব যে চিনির মাসিক ব্যবহার কমাতে হবে, লিখব অতএব চিনির মাসিক ব্যবহার কমাতে হবে। দেখো আগে আমরা যে 100 একক কিন্তু চিনি ব্যবহার করতাম মাসে, ঠিক আছে। এবার দেখো যে এত একক কিন্তু আমরা চিনি ব্যবহার করছি মাসে, বুঝতে পারলে। তো কতটা আমরা কম ব্যবহার করছি সেটা বের করব, একক। সমান দেখো এটা ভগ্নাংশে আমি বিয়োগ করে নেব, এর নিচে 1 আছে, 1 আর 3 লসাগুলো 3 হবে, এই 3কে নিচের 1 দেখা করলে 3 হবে, 3-এর সাথে এটা গুণ করলে 300 হবে, বিয়োগ এই 3কে 3 দেখা করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে 250 হবে, সমান 300 থেকে 250 বাদ দিলে 50 হবে, নিচে হবে 3। এখানে দেখো এটা বেশি এটা কম, তো ভাগ করে পূর্ণ করে নেব, 50টা ভিতরে 3টা বাইরে, 3 1 3, আর এখানে হবে 2, এখানে 0, 3 6 18, এখানে 2, তো ভাগফল পেলাম আমরা 16, ঠিক আছে। 16 ভাগশেষ 2 আর ভাজক হচ্ছে 3, এটা হলো একক, আর এটা উত্তর, বুঝতে পারলে। অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো, তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।